আজ যে ঘটনাটা বলবো সেটা এতটাই ভয়ঙ্কর যে গ্রামের মানুষ এখনও রাতের পর ওই বাড়ির পাশ দিয়ে হাঁটে না। একজন হুজুর একা মুখোমুখি হয়েছিলেন এমন এক জিনের যে নাকি 30 বছরেরও বেশি সময় ধরে মানুষকে ভয় দেখাতো। কিন্তু সেই রাতে কি ঘটেছিল, শেষ পর্যন্ত কে জিতেছিল, পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনুন, না হলে আপনারা বুঝতেই পারবেন না সেদিন কি হুজুর জিতেছিল নাকি ওই জিনটা। তো আমি ঘটনা শুরু করছি। ময়মনসিংহের এক গ্রামের ঘটনা। গ্রামের শেষ মাথায় একটি পুরনো টিনের বাড়ি। দিনের বেলাতেও বাড়িটা ফাঁকা পড়ে থাকতো। রাত হলেই ভেতর থেকে কান্না, দরজা ধাক্কার শব্দ আর অদ্ভুত হাসির আওয়াজ শোনা যেত। একের পর এক পরিবার সেখানে থাকতে এসে কয়েকদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যায়। একদিন গ্রামের কয়েকজন মিলে পাশের গ্রামের একজন হাফেজ ও আলেম হুজুরকে নিয়ে এলেন। হুজুর বাড়িতে ঢোকার আগে হুজুর অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে লাগলো, অথচ বাইরে কোনো জ্বর ছিল না। দরজাটা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর থেকে বাড়ি একটা গলা ভেসে এলো, তুই এখান থেকে চলে যা, এই বাড়ি আমার। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু হুজুর থামলেন না। তিনি আরও জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এরপর ঘরের এক কোণে রাখা ভারী কাঠের চেয়ারটা নিজে থেকেই নড়ে উঠল। একটার পর একটা থালা বাসন মেঝেতে পড়তে লাগলো। তারপর সেই গলাটা আবার শোনা গেল, আমি 100 বছর ধরে এখানে আছি, আমাকে কেউ বের করতে পারবে না। হুজুর শান্ত গলায় বললেন, শক্তি যদি কারো থাকে সেটা একমাত্র আল্লাহর। আমি তার কালাম পড়ছি। তেলাওয়াত চলতেই থাকলো। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে বিকট চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন প্রচণ্ড যন্ত্রণায় কাঁদছে। হঠাৎ সব কিছু একেবারে নিস্তব্ধ। বাতাস থেমে গেল, দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হুজুর বাইরে বেরিয়ে এসে বললেন, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, নিয়মিত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো এবং ঘরে সকাল সন্ধ্যায় দোয়া পড়ো। এরপর থেকে গ্রামের লোকজনের দাবি, সেই বাড়িতে আর আগের মতো অদ্ভুত ঘটনা ঘটেনি। আপনার কি মনে হয়, জিন সত্যিই মানুষের ক্ষতি করতে পারে, নাকি অনেক ঘটনার অন্য ব্যাখ্যাও থাকতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন। এমন গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কি ভাবছেন এই গল্পটা এখন শেষ? আরে না, মাত্র এই গল্প শুরু। তারপর শুনুন কি হয়েছিল। কিন্তু ঘটনা সেদিন রাতে শেষ হয়নি। হুজুর যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন, তখন হঠাৎ পেছন থেকে খুব নিচু গলায় কেউ বলল, তুই আমাকে আজ দুর্বল করেছিস, কিন্তু শেষ করিসনি। হুজুর পেছনে তাকালেন না। তিনি জানতেন ভয় দেখিয়ে মানুষকে ভুল করানোই শয়তানি কৌশল। তিনি তেলাওয়াত চালিয়ে যেতে থাকলেন। ঠিক তখনই বাড়ির পেছনের বিশাল আম গাছটা হঠাৎ প্রচণ্ডভাবে দুলতে শুরু করলো, অথচ আশেপাশের অন্য কোনো গাছ নড়ছিল না। পরদিন ফজরের পর হুজুর আবার কয়েকজন গ্রামের মানুষকে নিয়ে সেই বাড়িতে গেলেন। ঘরের এক কোণে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি পুরনো কাপড়ে মোড়ানো পুটলি পাওয়া গেল। হুজুর কাউকে তা খুলতে দিলেন না। তিনি বললেন, যে জিনিসের উদ্দেশ্য না জানা নাই তা নিয়ে খেলা করবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং পুটলিটি নিরাপদভাবে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে বললেন। এরপর কয়েক সপ্তাহ ধরে বাড়ির মানুষ নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করতে থাকলো। ধীরে ধীরে অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। তবে গ্রামের একজন বৃদ্ধ পরে বলেছিলেন, মাঝে মাঝে গভীর রাতে এখনও মনে হয় ওই পুরনো আম গাছের দিক থেকে কারো দীর্ঘশ্বাস ভেসে আসে। সেই কথার সত্যটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারেননি। সেই ঘটনার পর 1 মাস কেটে গেল। সব কিছু যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতে এশার নামাজ শেষে হুজুরের দরজায় কড়া নাড়ল এক বৃদ্ধ কাপা গলায় বললেন, হুজুর, আবার শুরু হয়েছে, তবে এবার ওই বাড়িতে নয়, মসজিদের পাশের কবরস্থানে।
হুজুর সঙ্গে সঙ্গে কয়েকজন সাহসী মানুষকে নিয়ে সেখানে গেলেন। কবরস্থানের কাছে পৌঁছাতেই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। হঠাৎ দূরে একটি কালো ছায়া দেখা গেল। কাছে যেতেই সেটি মিলিয়ে গেল। হুজুর সবাইকে বললেন, কেউ আলাদা হবে না, সবাই একসঙ্গে থাকো আর আল্লাহকে স্মরণ করো। ঠিক তখনই দূর থেকে একটি গলা ভেসে এলো, তুই ভেবেছিস আমি চলে গেছি? লোকজন ভয়ে কাঁপতে লাগলো। হুজুর শান্তভাবে কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ আবার স্বাভাবিক হয়ে উঠল। হুজুর বললেন, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় শক্তি ভয় নয়, আল্লাহর উপর ভরসা। সে রাতের পর আর কোনো অদ্ভুত ঘটনা শোনা যায়নি। ফজরের আজান হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। হুজুর যখন কবরস্থানের গেটের দিকে এগোচ্ছিলেন তখন হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। সঙ্গে থাকা লোকজন একে অপরকে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। ঠিক সেই সময় একটি ভারী গলা শোনা গেল, মানুষকে ভয় দেখিয়ে আমি অনেককে পথভ্রষ্ট করেছি, তুই কেন বারবার বাধা দিচ্ছিস? হুজুর শান্তভাবে বললেন, মানুষকে পথ দেখান একমাত্র আল্লাহ, আমি শুধু তার উপর ভরসা করি। তিনি কোরআন তেলাওয়াত ও দোয়া করতে থাকলেন। ধীরে ধীরে কুয়াশা সরে যেতে লাগলো। ঠিক তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে চারপাশ একেবারে শান্ত হয়ে গেল। হুজুর গ্রামের মানুষদের বললেন, ভয়ের গল্প ছড়িও না, নিয়মিত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যায় দোয়া পড়ো, আল্লাহর ওপর ভরসাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। এরপর সেই গ্রামে আর এমন কোনো ঘটনা শোনা যায়নি। কিন্তু শেষ এখানে হয়নি। 3 মাস কেটে গেল। সবাই মনে করেছিল ঘটনাটা চিরতরে শেষ। কিন্তু একদিন ফজরের নামাজের পর হুজুরের কাছে এক যুবক এসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি স্বপ্নে বারবার সেই বাড়িটা দেখি, কেউ আমাকে ভেতরে ডাকছে। হুজুর তাকে শান্ত করে বললেন, যে কোনো ভয়ের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, বাম দিকে হালকা 3 বার ফু দেবে এবং সেই স্বপ্ন সবার কাছে বলে বেরাবে না। সেদিন বিকেলে হুজুর আবার গ্রামের মানুষকে নিয়ে সেই বাড়িতে গেলেন। বাড়িটা এবার একেবারে শান্ত, না কোনো শব্দ, না কোনো অদ্ভুত ঘটনা। হুজুর সবাইকে বললেন, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় তার নিজের ভয়। শয়তান ও জিন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। তাই নামাজ, কোরআন ও দোয়ার উপর অটল থাকো। এরপর সেই বাড়িটি পরিষ্কার করা হলো। কিছুদিন পর সেখানে আবার মানুষ বসবাস শুরু করলো। বছরের পর বছর কেটে গেল। গ্রামের বৃদ্ধরা এখনও সেই রাতের কথা বলেন, তবে তারা শেষে একটি কথাই বলেন, সাহস মানে একা লড়াই করা নয়, সাহস মানে আল্লাহর উপর ভরসা রাখা। হুজুর যখন শেষবারের মতো সেই বাড়ির উঠোন থেকে বের হচ্ছিলেন তখন তিনি একবার পেছনে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, এই ঘরের মানুষদের হেফাজত করুন। এরপর তিনি চুপচাপ চলে গেলেন। সেই রাতের পর আর কখনো এই বাড়ি থেকে অদ্ভুত কোনো শব্দ শোনা যায়নি। যে বাড়িটিকে সবাই অভিশপ্ত মনে করত, কয়েক মাসের মধ্যেই সেখানে আবার একটি পরিবার বসবাস শুরু করলো। গ্রামের মানুষ তখন বুঝতে পারল, ভয়ের কাছে হার মানলে ভয় আরও বাড়ে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে মানুষের অন্তরে সাহস ফিরে আসে। আজও গ্রামের বৃদ্ধরা নতুন প্রজন্মকে সেই রাতের গল্প শোনান, তবে তারা সবসময় একটি কথাই বলেন, জিন আছে, কিন্তু তাদের ভয় করার চেয়ে আল্লাহকে বেশি ভয় করো। আল্লাহর অনুমতি ছাড়া কোনো সৃষ্টি মানুষের কোনো ক্ষতি করতে পারে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন ভৌতিক কিন্তু শিক্ষামূলক গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলকে জানাই আমি ধন্যবাদ। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, আমি বারে বারে বলি, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা অবশ্যই কিন্তু আমাকে পাঠাইবেন। আমি সুন্দরভাবে আপনাদের ঘটনা আমি পরের ভিডিওতে বলবো।
তো প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের দাদার সাথে বা আপনাদের দাদির সাথে যেই কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা পাঠাইতে পারেন, কারণ আপনার এই ঘটনা দিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলে জানাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।